জগৎ, বহির্জগৎ। নিউ ইয়র্কে প্রদত্ত বক্তৃতা, 19 জানুয়ারি 1896। সুন্দর কুসুম রাশি চতুর্দিকে সুবাস ছড়াইতেছে। প্রভাতে সূর্য অতি সুন্দর লোহিত বর্ণ ধরিয়া উঠিতেছে। প্রকৃতি নানা বিচিত্র বর্ণে সজ্জিত হইয়া পরম রমণীয় হইয়াছে। সমগ্র জগৎই সুন্দর, আর মানুষ পৃথিবীতে আসিয়া অবধি এই সৌন্দর্য সম্ভোগ করিতেছে। গম্ভীর ভাবব্যঞ্জক ও ভয়োদ্দীপক শৈলমালা, খরস্রোতা সমুদ্রগামিনী স্রোতস্বিনী, পদচিহ্নহীন মরুদেশ, অনন্ত অসীম সাগর, তারকামণ্ডিত গগন, এ সকলই গম্ভীর ভাবপূর্ণ ও ভয়োদ্দীপক, অথচ মনোহর। প্রকৃতি নামক সমুদয় সত্তা শরণাতীত কাল হইতে মানব মনের উপর কাজ করিতেছে, মানব চিন্তার উপর ক্রমাগত প্রভাব বিস্তার করিতেছে, আর ওই প্রভাবের প্রতিক্রিয়া স্বরূপ ক্রমাগত মানব হৃদয়ে প্রশ্ন উঠিতেছে, এগুলি কি? এগুলির উৎপত্তি বা কোথায়? মানবের অতি প্রাচীন রচনা বেদের প্রাচীনতম ভাগেও এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে দেখিতে পাই। কোথা হইতে ইহা আসিল? যখন অস্তি নাস্তি কিছুই ছিল না, অন্ধকার দ্বারা অন্ধকার আবৃত ছিল, তখন কেই জগৎ সৃষ্টি করিল? কেমন করিয়াই বা করিল? কেই রহস্য জানে? বর্তমান সময় পর্যন্ত এই প্রশ্ন চলিয়া আসিয়াছে। লক্ষ লক্ষ বার এই প্রশ্নের উত্তর দিবার চেষ্টা হইয়াছে। আরও লক্ষ লক্ষ বার উহার উত্তর দিতে হইবে। প্রত্যেকটি উত্তরই যে ভ্রমপূর্ণ তাহা নহে। প্রত্যেকটি উত্তরে কিছু না কিছু সত্য আছে। কালের আবর্তনের সঙ্গে সঙ্গে ওই সত্য ক্রমশ বল সংগ্রহ করিতেছে। আমি ভারতের প্রাচীন দার্শনিকগণের নিকট ওই প্রশ্নের যে উত্তর সংগ্রহ করিয়াছি, তাহা বর্তমানকালের জ্ঞানের সহিত মিলাইয়া আপনাদের সমক্ষে স্থাপন করিবার চেষ্টা করিব। আমরা দেখিতে পাই, এই প্রাচীনতম প্রশ্নের কতকগুলি বিষয় পূর্বেই মীমাংসিত হইয়াছে। প্রথম বিষয় এই, এমন এক সময় ছিল যখন অস্তি নাস্তি কিছুই ছিল না, জগৎ ছিল না। এই গ্রহ জ্যোতিষ্কগণ, সাগর মহাসাগর, নদী শৈলমালা, নগর গ্রাম, মনুষ্য, ইতর প্রাণী, উদ্ভিদ বিহঙ্গ সহ আমাদের জননী বসুন্ধরা, এই অনন্ত বিচিত্র সৃষ্টি ছিল না, এ বিষয় পূর্ব হইতেই জানা ছিল। আমরা কি এ বিষয়ে নিঃসন্দিগ্ধ? কি করিয়া মানুষ এই সিদ্ধান্তে উপনীত হইল, তাহা আমরা বুঝিতে চেষ্টা করিব। মানুষ নিজের চতুর্দিকে কি দেখে? একটি ক্ষুদ্র উদ্ভিদ লও। মানুষ দেখে উদ্ভিদটি ধীরে ধীরে মাটি ঠেলিয়া উঠিতেছে, বাড়িতে বাড়িতে অবশেষে হয়তো একটা প্রকাণ্ড বৃক্ষ হইয়া দাঁড়ায়, আবার মরিয়া যায়, রাখিয়া যায় কেবল বীজ। উহা যেন ঘুরিয়া ফিরিয়া একটি বৃত্ত সম্পূর্ণ করে। বীজ হইতে উহা আসে, বৃক্ষ হইয়া দাঁড়ায়, অবশেষে বীজেই উহার পুনঃ পরিণতি। একটি পাখিকে দেখো, কেমন উহা ডিম হইতে জন্মায়, সুন্দর পাখির রূপ ধরে, কিছুদিন বাঁচিয়া থাকে, পরে আবার মরিয়া যায়, রাখিয়া যায় কেবল কতকগুলি ডিম, ভবিষ্যৎ পক্ষীকুলের বীজ। তির্যক জাতি সম্বন্ধেও এইরূপ, মানুষ সম্বন্ধেও তাহাই। প্রত্যেক পদার্থেরই যেন কতকগুলি বীজ, কতকগুলি মূল উপাদান, কতকগুলি সূক্ষ্ম আকার হইতে আরম্ভ। এইগুলি স্থূল হইতে স্থূলতর হইতে থাকে, কিছুকালের জন্য ওই রূপে চলে, পুনরায় সূক্ষ্মরূপে পরিণত হইয়া উহাদের লয় হয়। বৃষ্টির ফোঁটাটি যাহার মধ্যে সুন্দর সূর্যকিরণ খেলা করিতেছে, বাতাসে অনেক দূরে চলিয়া গিয়া পাহাড়ে পৌঁছায়, সেখানে বরফে পরিণত হয়, আবার জল হয়, আবার শত শত মাইল ঘুরিয়া উহার উৎপত্তি স্থান সমুদ্রে মিলিত হয়। আমাদের চারিদিকের প্রকৃতির সকল বস্তু সম্বন্ধেই এইরূপ। আর আমরা জানি বর্তমানকালে হিমবাহ ও নদীগুলি বড় বড় পর্বতের উপর কাজ করিতেছে।
ধীরে অথচ নিশ্চিত রূপে পর্বতগুলি চূর্ণ করিতেছে, গুড়াইয়া বালি করিতেছে। সেই বালি আবার সমুদ্রে বহিয়া চলিয়াছে, সমুদ্রতলে স্তরে স্তরে জমিতেছে, পরিশেষে আবার পাহাড়ের মতো শক্ত হইতেছে, স্তূপীকৃত হইয়া ভবিষ্যতে পর্বত হইবে, আবার উহা পিষ্ট হইয়া গুঁড়া হইবে। এইরূপই চলিবে। বালুকা হইতে এই শৈলমালার উদ্ভব, আবার বালুকায় পরিণতি। বড় বড় জ্যোতিষ্ক সম্বন্ধেও এই এক কথা। আমাদের এই পৃথিবীও নীহারিকাময় পদার্থ হইতে আসিয়াছে, ক্রমশ শীতল হইতে শীতলতর হইয়া বিশেষ আকৃতি বিশিষ্ট আমাদের বাসভূমি হইয়াছে। ভবিষ্যতে উহা আবার শীতল হইতে শীতলতর হইয়া নষ্ট হইবে, খণ্ড খণ্ড হইবে, শেষে সেই মূল নীহারিকাময় সূক্ষ্মরূপে পরিণত হইবে। প্রতিদিন আমাদের সম্মুখে ইহা ঘটিতেছে। স্মরণাতীত কাল হইতেই এইরূপ হইতেছে। ইহাই মানুষের ইতিহাস, ইহাই প্রকৃতির সমগ্র ইতিহাস, ইহাই জীবনের সমগ্র ইতিহাস। যদি ইহা সত্য হয় যে প্রকৃতি সর্বত্রই একরূপ, যদি ইহা সত্য হয় এবং এ পর্যন্ত কোনো মনুষ্যজ্ঞানী ইহা খণ্ডন করে নাই যে একটি ক্ষুদ্র বালুকণা যে প্রণালী ও যে নিয়মে সৃষ্ট, প্রকাণ্ড প্রকাণ্ড সূর্য তারা এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সেই একই প্রণালীতে একই নিয়মে সৃষ্ট, ইহা যদি সত্য হয় যে একটি পরমাণু যে কৌশলে নির্মিত, সমুদয় জগৎও সেই কৌশলে নির্মিত, যদি ইহা সত্য হয় যে একই নিয়ম সমুদয় জগতে প্রতিষ্ঠিত, তবে প্রাচীন বৈদিক ভাষায় আমরা বলিতে পারি, একখণ্ড মৃত্তিকাকে জানিয়া আমরা জগতের সমস্ত মৃত্তিকাকে জানিতে পারি। একটি ক্ষুদ্র উদ্ভিদ লইয়া উহার জীবনচরিত আলোচনা করিলে আমরা ব্রহ্মাণ্ডের স্বরূপ জানিতে পারি। একটি বালুকণার গতি পর্যবেক্ষণ করিলে সমুদয় জগতের রহস্য জানিতে পারা যাইবে। সুতরাং আমাদের পূর্ব আলোচনার ফল সমগ্র ব্রহ্মাণ্ডের উপর প্রয়োগ করিয়া প্রথমত ইহাই পাইতেছি যে আদি ও অন্ত প্রায় সদৃশ। পর্বতের উৎপত্তি বালুকা হইতে, আবার বালুকায় উহার পরিণতি। নদী বাষ্প হইতে আসে, আবার বাষ্পে পরিণত হয়। উদ্ভিদ জীবন আসে বীজ হইতে, আবার বীজেই পরিণত হয়। মনুষ্য জীবন আসে জীবাণু হইতে, আবার জীবাণুতেই ফিরিয়া যায়। নক্ষত্রপুঞ্জ, নদী, গ্রহ, উপগ্রহ নীহারিকাময় অবস্থা হইতে আসিয়াছে, আবার সেই নীহারিকায় লয় পায়। ইহা হইতে আমরা কি শিখি? শিখি এই যে ব্যক্ত অর্থাৎ স্থূল অবস্থা কার্য, আর সূক্ষ্ম ভাব উহার কারণ। সর্বদর্শনের জনকস্বরূপ মহর্ষি কপিল অনেক দিন পূর্বে প্রমাণ করিয়াছেন, নাশঃ কারণালয়ঃ। যদি এই টেবিলটির নাশ হয় তো উহা কেবল উহার কারণরূপে ফিরিয়া যায় মাত্র। সেই সূক্ষ্মরূপ পরমাণুতে ফিরিয়া যাইবে, যাহাদের সম্মিলনে এই টেবিল নামক পদার্থটি উৎপন্ন হইয়াছিল। মানুষ যখন মরে তখন যে সকল পদার্থে তাহাদের দেহ নির্মিত, সেগুলিতেই সে ফিরিয়া যায়। ধ্বংস হইলে এই পৃথিবী যে পদার্থ সমষ্টি ইহাকে এই আকার দিয়াছিল, তাহাতেই ফিরিয়া যাইবে। ইহাকেই বলে নাশ, কারণে লয়। সুতরাং আমরা শিখিলাম কার্য কারণের সহিত অভিন্ন, কারণ হইতে পৃথক নহে। কারণটি রূপ বিশেষ ধারণ করিয়া কার্য নামে পরিচিত হয়। যে উপাদানগুলিতে ওই টেবিলের উৎপত্তি তাহাই কারণ, আর টেবিলটি কার্য। ওই কারণগুলি এখানে টেবিল রূপে বর্তমান। এই গেলাস একটি কার্য, উহার কতকগুলি কারণ ছিল, সেই কারণগুলি এই কার্যে এখনও বর্তমান দেখিতেছি। কাচ নামক কতকটা জিনিস আর সেই সঙ্গে গঠনকারী হাতের শক্তি, উপাদান ও নিমিত্ত এই দুইটি কারণ মিলিয়া গেলাস নামক এই আকারটি হইয়াছে। ওই দুই কারণই ইহাতে বিদ্যমান। যে শক্তিটি কোনো যন্ত্রের চাকায় ছিল তাহা সংহতি শক্তিরূপে ইহাতে রহিয়াছে। তাহা না থাকিলে গেলাসের ওই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলির সব খসিয়া পড়িবে এবং উহার উপাদান কাচও ইহাতে রহিয়াছে। গেলাসটি কেবল ওই সূক্ষ্ম কারণগুলির আর এক রূপে পরিণতি, এবং যদি এই গেলাসটি ভাঙিয়া ফেলা যায়
তবে যে শক্তিটি সংহতিরূপে উহাতে ছিল তাহা ফিরিয়া গিয়া নিজ উপাদানে মিশিবে, আর গেলাসের ক্ষুদ্র খণ্ডগুলি আবার পূর্বরূপ ধরিবে এবং সেই রূপেই থাকিবে, যতদিন না পুনরায় নূতন আকার লাভ করে। অতএব আমরা দেখিতে পাইলাম, কার্য কখনো কারণ হইতে ভিন্ন নয়, উহা সেই কারণের পুনরাবির্ভাব মাত্র। তাহার পর আমরা শিখিলাম, এই ক্ষুদ্র বিশেষ বিশেষ রূপ বা আকৃতি, যেগুলিকে আমরা উদ্ভিদ, তির্যক জাতি বা মানব বলি, সেগুলি অনন্তকাল ধরিয়া উঠিয়া পড়িয়া ঘুরিয়া ফিরিয়া আসিতেছে। বীজ হইতে বৃক্ষ হয়, বৃক্ষ আবার বীজ হয়, আবার উহা আর এক বৃক্ষ হয়, আবার অন্য বীজ হয়, আবার আর এক বৃক্ষ হয়, এইরূপ চলিতেছে, ইহার শেষ নাই। জলবিন্দু পাহাড়ের গা বাহিয়া সমুদ্রে যায়, আবার বাষ্প হইয়া উঠে, পাহাড়ে যায়, আবার সমুদ্রে ফিরিয়া আসে, উঠিতেছে, পড়িতেছে, চক্র ঘুরিতেছে। সমুদয় জীবন সম্বন্ধেই এইরূপ। সমুদয় অস্তিত্ব, যাহা কিছু দেখিতে, শুনিতে, ভাবিতে বা কল্পনা করিতে পারি, যাহা কিছু আমাদের জ্ঞানের সীমার মধ্যে, তাহাই এইভাবে চলিতেছে, ঠিক মনুষ্য দেহে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। সমুদয় সৃষ্টি এই রূপে চলিয়াছে। একটি তরঙ্গ উঠিতেছে, একটি পড়িতেছে, আবার উঠিয়া আবার পড়িতেছে। প্রত্যেক তরঙ্গেরই সঙ্গে সঙ্গে একটি করিয়া গহ্বর, প্রত্যেক গহ্বরের সঙ্গে সঙ্গে একটি করিয়া তরঙ্গ। সর্বত্র একরূপ বলিয়া সমগ্র ব্রহ্মাণ্ডেই বিভিন্ন অংশের মধ্যে সঙ্গতি থাকার দরুন একই নিয়ম খাটিবে। অতএব আমরা দেখিতেছি, সমগ্র ব্রহ্মাণ্ডই যেন এককালে কারণে লীন হইতে বাধ্য। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পৃথিবী, মন, শরীর, যাহা কিছু এই ব্রহ্মাণ্ডে আছে, সকল বস্তুই যেন নিজ সূক্ষ্ম কারণে লীন বা অন্তর্হিত হইবে, আপাত দৃষ্টিতে বিনষ্ট হইবে। বাস্তবিক কিন্তু উহারা সূক্ষ্মরূপে উহাদের কারণেই থাকিবে। এই সব সূক্ষ্মরূপ হইতে আবার তাহারা পৃথিবী, চন্দ্র, সূর্য, তারারূপে বাহির হইবে। এই উত্থান পতন সম্বন্ধে আরেকটি বিষয় জানিবার আছে। বৃক্ষ হইতে বীজ আসে, বীজ তৎক্ষণাৎ বৃক্ষ হয় না। উহার কতকটা বিশ্রামের বা অতি সূক্ষ্ম অব্যক্ত কার্যের জন্য সময় প্রয়োজন। বীজকে খানিকক্ষণ মাটির নিচে থাকিয়া কার্য করিতে হয়। বীজ নিজেকে খণ্ড খণ্ড করিয়া ফেলে, নিজেকে যেন খানিকটা অধপতিত করে, এবং ওই অবনতি হইতে উহার পুনর্জন্ম হইয়া থাকে। অতএব এই সমগ্র ব্রহ্মাণ্ডকেই কিছু সময় অদৃশ্য ও অব্যক্তভাবে সূক্ষ্মরূপে কার্য করিতে হয়, যাহাকে প্রলয় বা সৃষ্টির পূর্বাবস্থা বলে। তাহার পর আবার সৃষ্টি হয়। জগতের প্রকাশের এক একটি বিভিন্ন কালকে, অর্থাৎ সূক্ষ্মভাবে ইহার পরিণতি, কিছুকাল এই অবস্থায় স্থিতি এবং পুনরাবির্ভাবকে সংস্কৃতে কল্প বলে। সমগ্র ব্রহ্মাণ্ডই এইরূপে কল্পে কল্পে চলিয়াছে। বিশাল ব্রহ্মাণ্ড হইতে উহার অন্তর্বর্তী প্রত্যেক পরমাণু পর্যন্ত সব জিনিসই এই তরঙ্গাকারে চলিয়াছে। এখন আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসিল, বিশেষত বর্তমানকালের পক্ষে। আমরা দেখিতেছি, সূক্ষ্মতর রূপগুলি ধীরে ধীরে ব্যক্ত হইতেছে, ক্রমশ স্থূল হইতে স্থূলতর হইতেছে। আমরা দেখিয়াছি যে কারণ ও কার্য অভিন্ন, কার্য কারণের রূপান্তর মাত্র। অতএব এই সমগ্র ব্রহ্মাণ্ড শূন্য হইতে উদ্ভূত হইতে পারে না, কারণ ব্যতীত কিছুই আসিতে পারে না। শুধু তাহা নহে, কারণই কার্যের ভিতর আর এক রূপে বর্তমান। তবে এই ব্রহ্মাণ্ড কোন বস্তু হইতে উদ্ভূত হইয়াছে? পূর্ববর্তী সূক্ষ্ম ব্রহ্মাণ্ড হইতে। মানুষ কোন বস্তু হইতে উদ্ভূত? পূর্ববর্তী সূক্ষ্ম রূপ হইতে। বৃক্ষ কোথা হইতে আসিল? বীজ হইতে। সমুদয় বৃক্ষটি বীজে বর্তমান ছিল, উহা ব্যক্ত হইয়াছে মাত্র। অতএব এই সমগ্র ব্রহ্মাণ্ড এই জগতেরই সূক্ষ্মাবস্থা হইতে সৃষ্ট হইয়াছে। এখন উহা ব্যক্ত হইয়াছে মাত্র। উহা পুনরায় ওই সূক্ষ্মরূপে যাইবে, আবার ব্যক্ত হইবে।
এখন আমরা দেখিলাম সূক্ষ্ম রূপগুলি ব্যক্ত হইয়া স্থূল হইতে স্থূলতর হয়, যতদিন না উহারা উহাদের চরম সীমায় পৌঁছে। চরমে পৌঁছিলে তাহারা আবার সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয়। এই সূক্ষ্ম হইতে আবির্ভাব, ক্রমশ স্থূল হইতে স্থূলতর রূপে পরিণতি কেবল যেন উহাদের অংশগুলির অবস্থান পরিবর্তন। ইহাকেই বর্তমানকালে ক্রমবিকাশবাদ বলে। ইহা অতি সত্য, সম্পূর্ণরূপে সত্য। আমরা আমাদের জীবনে ইহা দেখিতেছি। বিচার শক্তি সম্পন্ন কোনো মানুষই সম্ভবত এই ক্রমবিকাশবাদীদের সহিত বিবাদ করিবেন না। কিন্তু আমাদিগকে আরও একটি বিষয় জানিতে হইবে, তাহা এই যে প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রমসংকোচ প্রক্রিয়া বর্তমান। বীজ বৃক্ষের জনক বটে, কিন্তু অপর এক বৃক্ষ আবার ওই বীজের জনক। বীজই সেই সূক্ষ্মরূপ যাহা হইতে বৃহৎ বৃক্ষটি আসিয়াছে। আবার আরেকটি প্রকাণ্ড বৃক্ষ ওই বীজরূপে ক্রমসংকুচিত হইয়াছে। সমুদয় বৃক্ষটি ওই বীজে বর্তমান। শূন্য হইতে কোনো বৃক্ষ জন্মিতে পারে না, কিন্তু আমরা দেখিতেছি বৃক্ষ বীজ হইতে উৎপন্ন, আর বীজ বিশেষ হইতে বৃক্ষ বিশেষই উৎপন্ন হয়, অন্য বৃক্ষ হয় না। ইহাতেই প্রমাণিত হইতেছে যে সেই বৃক্ষের কারণ ওই বীজ, কেবল ওই বীজ মাত্র, আর সেই বীজে সমুদয় বৃক্ষটিই রহিয়াছে। সমুদয় মানুষটাই একটি জীবাণুর ভিতরে। ওই জীবাণুই আবার ধীরে ধীরে অভিব্যক্ত হইয়া মানবাকারে পরিণত হয়। সমুদয় ব্রহ্মাণ্ডই সূক্ষ্ম ব্রহ্মাণ্ডে ছিল। সবই কারণে উহার সূক্ষ্ম রূপে রহিয়াছে। অতএব ক্রমবিকাশবাদ সত্য। তবে ওই সঙ্গে ইহাও বুঝিতে হইবে যে প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রমসংকোচ প্রক্রিয়া রহিয়াছে। অতএব যে ক্ষুদ্র বীজাণুটি পরে মহাপুরুষ হইল, প্রকৃতপক্ষে তাহা সেই মহাপুরুষেরই ক্রমসংকুচিত ভাব। উহাই পরে মহাপুরুষ রূপে ক্রমবিকাশিত হয়। যদি ইহাই সত্য হয়, তবে ক্রমবিকাশবাদীদের সহিত আমাদের কোনো বিবাদ নাই। কারণ আমরা ক্রমশ দেখিব, যদি তাহারা এই ক্রমসংকোচ প্রক্রিয়াটি স্বীকার করেন, তবে তাহারা ধর্মের বিনাশক না হইয়া সহায়ক হইবেন। আমরা দেখিলাম শূন্য হইতে কিছুর উৎপত্তি হয় না। সকল জিনিসই অনন্তকাল ধরিয়া রহিয়াছে এবং অনন্তকাল ধরিয়া থাকিবে। কেবল তরঙ্গের ন্যায় একবার উঠিতেছে, আবার পড়িতেছে। সূক্ষ্ম অব্যক্তভাবে একবার লয়, আবার স্থূল ব্যক্তভাবে প্রকাশ। সমুদয় প্রকৃতিতেই এই ক্রমসংকোচ ও ক্রমবিকাশ প্রক্রিয়া চলিতেছে। সুতরাং সমুদয় ব্রহ্মাণ্ড প্রকাশের পূর্বেই অবশ্যই ক্রমসংকুচিত বা অব্যক্ত অবস্থায় ছিল। এখন বিভিন্ন রূপে ব্যক্ত হইয়াছে, আবার ক্রমসংকুচিত হইয়া অব্যক্ত ভাব ধারণ করিবে। উদাহরণস্বরূপ একটি ক্ষুদ্র উদ্ভিদের জীবন ধরো। আমরা দেখি দুইটি বিষয় একত্র মিলিত হইয়াই ওই উদ্ভিদকে এক অখণ্ড বস্তুরূপে প্রতীত করাইতেছে। উহার উৎপত্তি ও বিকাশ এবং উহার ক্ষয় ও বিনাশ, এই দুইটি মিলিয়াই উদ্ভিদ জীবন নামক এই একত্ব বিধান করিতেছে। এই রূপে ওই উদ্ভিদ জীবনকে প্রাণ শৃঙ্খলের একটি পর্ব বলিয়া ধরিয়া আমরা সমুদয় বস্তুরাশিকেই এক প্রাণ প্রবাহ বলিয়া কল্পনা করিতে পারি। জীবাণু হইতে উহার আরম্ভ এবং পূর্ণ মানবে উহার সমাপ্তি। মানুষ ওই শৃঙ্খলের একটি পর্ব। আর যেমন ক্রমবিকাশবাদীরা বলেন, নানারূপ বানর, তারপর আরও ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং উদ্ভিদগণ যেন ওই প্রাণ শৃঙ্খলের অনন্য পর্ব। এখন যে ক্ষুদ্রতম কোষ হইতে আমরা আরম্ভ করিয়াছিলাম, সেখান হইতে এই সমুদয়কে এক প্রাণ প্রবাহ বলিয়া ধরো। আর প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই যে ক্রমসংকোচ প্রক্রিয়া বিদ্যমান, ইতঃপূর্বে লব্ধ ওই নিয়ম এ স্থলে প্রয়োগ করিলে আমাদিগকে স্বীকার করিতে হইবে যে অতি নিম্নতম জন্তু হইতে সর্বোচ্চ পূর্ণতম মানুষ পর্যন্ত সকল শ্রেণীই অবশ্য অপর কিছুর ক্রমসংকুচিত অবস্থা। কিসের ক্রমসংকোচ? ইহাই প্রশ্ন। কোন পদার্থ ক্রমসংকুচিত হইয়াছিল? ক্রমবিকাশবাদী বলিবেন, ইহা যে ঈশ্বরের ক্রমসংকুচিত অবস্থা, তোমাদের এই ধারণা ভুল। কারণ তোমরা বলো
চৈতন্যই জগতের স্রষ্টা। কিন্তু আমরা প্রতিদিন দেখিতেছি যে চৈতন্য অনেক পরে আসে। মানুষে ও উচ্চতর জন্তুতেই কেবল আমরা চৈতন্য দেখিতে পাই, কিন্তু এই চৈতন্য জন্মিবার পূর্বে এই জগতে লক্ষ লক্ষ বর্ষ অতীত হইয়াছে। যাহা হোক, এই ক্রমবিকাশবাদীদের আপত্তি যুক্তিযুক্ত নয়। আমরা এইমাত্র যে নিয়ম আবিষ্কার করিলাম তাহা প্রয়োগ করিয়া দেখা যাক কি সিদ্ধান্ত দাঁড়ায়। বীজ হইতে বৃক্ষের উদ্ভব, আর বীজে উহার পরিণাম। সুতরাং আরম্ভ ও পরিণাম একই। পৃথিবীর উৎপত্তি তার কারণ হইতে, আবার কারণেই উহার বিলয়। সকল বস্তু সম্বন্ধেই এই কথা। আমরা দেখিতেছি আদি অন্ত উভয়ই সমান। এই সমুদয় শৃঙ্খলের শেষ কি? আমরা জানি আরম্ভ জানিতে পারিলে পরিণামও জানিতে পারিব। এই রূপে অন্ত জানিতে পারিলেই আদি জানিতে পারিব। এই সমুদয় ক্রমবিকাশশীল জীব প্রবাহের, যাহার এক প্রান্ত জীবাণু, অপর প্রান্ত পূর্ণ মানব, এই সবকে একটি জীবন বলিয়া ধরো। এই শ্রেণীর অন্তে আমরা পূর্ণ মানবকে দেখিতেছি। সুতরাং আদিতেও যে তিনি অবস্থিত ইহা নিশ্চিত। অতএব ওই জীবাণু অবশ্যই উচ্চতম চৈতন্যের ক্রমসংকুচিত অবস্থা। তোমরা ইহা স্পষ্টরূপে না দেখিতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে সেই ক্রমসংকুচিত চৈতন্য নিজেকে অভিব্যক্ত করিতেছে, আর এই রূপে নিজেকে অভিব্যক্ত করিয়া চলিবে যতদিন না উহা পূর্ণতম মানবরূপে অভিব্যক্ত হয়। এই তত্ত্ব গণিতের দ্বারা নিশ্চিত রূপে প্রমাণ করা যাইতে পারে। শক্তির নিত্যতা নিয়ম যদি সত্য হয়, তবে অবশ্যই স্বীকার করিতে হইবে যে যদি তুমি কোনো যন্ত্রে পূর্ব হইতেই কোনো শক্তি না প্রয়োগ করিয়া থাকো, তবে তুমি উহা হইতে কোনো কার্যই পাইতে পারো না। তুমি ইঞ্জিনে জল ও কয়লা রূপে যতটুকু শক্তি প্রয়োগ করো, উহা হইতে ঠিক ততটুকু কার্য পাইয়া থাকো। এতটুকু বেশি নয়, কমও নয়। আমি আমার দেহের ভিতরে বায়ু, খাদ্য ও অন্যান্য পদার্থ রূপে যতটুকু শক্তি প্রয়োগ করিয়াছি, ঠিক ততটুকু কার্য করিতে সমর্থ হই। কেবল ওই শক্তিগুলি অন্য রূপে পরিণত হইয়াছে মাত্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক বিন্দু জড় বা এতটুকুও শক্তি বাড়াইতে অথবা কমাইতে পারা যায় না। যদি তাই হয়, তবে এই চৈতন্য কি? যদি উহা জীবাণুতে বর্তমান না থাকে, তবে উহাকে অবশ্যই অকস্মাৎ উৎপন্ন বলিয়া স্বীকার করিতে হইবে। তাহা হইলে ইহাও স্বীকার করিতে হয় যে অসৎ হইতে সতের উৎপত্তি হয়, কিন্তু তাহা অসম্ভব। তাহা হইলে ইহা একেবারে নিঃসন্দেহে প্রমাণিত হইতেছে। যেমন অন্য অন্য বিষয়ে দেখা যায়, যেখানে আরম্ভ সেইখানেই শেষ, তবে কখনো অব্যক্ত, কখনো বা ব্যক্ত। সেইরূপ পূর্ণ মানব, মুক্ত পুরুষ দেবমানব, যিনি প্রকৃতির নিয়মের বাহিরে গিয়াছেন, যিনি সমুদয় অতিক্রম করিয়াছেন, যাহাকে আর এই জন্ম মৃত্যুর ভিতর দিয়া যাইতে হয় না, যাহাকে খ্রিস্টানরা খ্রিস্ট মানব বলেন, বৌদ্ধগণ বুদ্ধ মানব বলেন, যোগীরা মুক্ত বলেন, সেই পূর্ণ মানব এই শৃঙ্খলের এক প্রান্ত, আর তিনি ক্রমসংকুচিত হইয়া শৃঙ্খলের অপর প্রান্তে জীবাণুরূপে প্রকাশিত। এখন এই ব্রহ্মাণ্ডের কারণ সম্বন্ধে কি সিদ্ধান্ত হইল আলোচনা করা যাক। জগৎ সম্বন্ধে মানুষের চরম ধারণা কি? চৈতন্য। এক অংশের সহিত অপর অংশের সামঞ্জস্য বিধান, বুদ্ধির বিকাশ। প্রাচীন উদ্দেশ্যবাদ এই ধারণারই অস্ফুট আভাস। আমরা জড়বাদীদের সহিত মানিয়া লইতেছি যে চৈতন্যই জগতের শেষ বস্তু, সৃষ্টিক্রমের ইহাই শেষ বিকাশ। কিন্তু ওই সঙ্গে আমরা ইহাও বলিয়া থাকি যে ইহাই যদি শেষ বিকাশ হয়, তবে আদিতেও ইহা বর্তমান ছিল। জড়বাদী বলিতে পারেন, বেশ কথা, কিন্তু মানুষ জন্মিবার পূর্বে লক্ষ লক্ষ বর্ষ অতীত হইয়াছে,
তখন তো চৈতন্যের অস্তিত্ব ছিল না। এ কথায় আমাদের উত্তর এই, ব্যক্ত চৈতন্য তখন ছিল না বটে, কিন্তু অব্যক্ত চৈতন্য ছিল। আর সৃষ্টির শেষ পূর্ণ মানবরূপে প্রকাশিত চৈতন্য। তবে আদিতে কি ছিল? আদিতেও সেই চৈতন্য। প্রথমে সেই চৈতন্যই ক্রমসংকুচিত হয়, শেষে আবার উহা ক্রমবিকশিত হয়। অতএব এই ব্রহ্মাণ্ডে এখন যে চৈতন্য বা জ্ঞান রাশি অভিব্যক্ত হইতেছে, তাহার সমষ্টি অবশ্যই সেই ক্রমসংকুচিত সর্বব্যাপী চৈতন্যের অভিব্যক্তি মাত্র। এই সর্বব্যাপী বিশ্বজনীন চৈতন্যের নাম ঈশ্বর। উহাকে অন্য যে কোনো নামে অভিহিত করো না কেন, ইহা স্থির যে আদিতে সেই অনন্ত বিশ্বব্যাপী চৈতন্য ছিলেন। সেই বিশ্বজনীন চৈতন্য ক্রমসংকুচিত হইয়াছিলেন, আবার তিনি নিজেকে ক্রমশঃ অভিব্যক্ত করিতেছেন। যতদিন না পূর্ণ মানব, খ্রিস্ট মানব, বুদ্ধ মানবে পরিণত হন, তখন তিনি নিজ উৎপত্তি স্থানে ফিরিয়া আসেন। এজন্য সকল শাস্ত্রই বলেন, আমরা তাহাতেই জীবিত, তাহাতেই চলি ফিরি, তাহাতেই আমাদের সত্তা। এই জন্যই সকল শাস্ত্রই বলেন, আমরা ঈশ্বর হইতে আসিয়াছি এবং তাহাতেই ফিরিয়া যাইব। বিভিন্ন পরিভাষা দেখিয়া ভয় পাইও না। পরিভাষায় যদি ভয় পাও, তবে তোমরা দার্শনিক হইবার যোগ্য হইবে না। এই বিশ্বব্যাপী চৈতন্যকেই তত্ত্ববিদগণ ঈশ্বর বলিয়া থাকেন। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আপনি পুরাতন শব্দ ঈশ্বর ব্যবহার করেন কেন? ইহার উত্তর এই, পূর্বোক্ত বিশ্বব্যাপী চৈতন্য বুঝাইতে যত শব্দ ব্যবহৃত হইতে পারে, তন্মধ্যে উহাই সর্বাপেক্ষা উত্তম। উহা অপেক্ষা ভালো শব্দ আর খুঁজিয়া পাইবে না। কারণ মানুষের সকল আশা ভরসা, সকল সুখ ওই এক শব্দে কেন্দ্রীভূত। এখন ওই শব্দ পরিবর্তন করা অসম্ভব। যখন বড় বড় সাধু মহাত্মা ঐরূপ শব্দ গড়েন, তখন তাহারা উহাদের অর্থ খুব ভালো রূপেই বুঝিতেন। ক্রমে সমাজে যখন ওই শব্দগুলি প্রচারিত হইয়া পড়িল, তখন অজ্ঞ লোকেরা ওই শব্দগুলি ব্যবহার করিতে লাগিল। তাহার ফলে শব্দগুলির মহিমা হ্রাসপ্রাপ্ত হইল। ঈশ্বর শব্দটি শরণাতীত কাল হইতে আসিয়াছে, আর এই সর্বব্যাপী চৈতন্যের ধারণা এবং যাহা কিছু মহৎ ও পবিত্র, তাহা ওই শব্দের সহিত জড়িত রহিয়াছে। কোনো নির্বোধ ওই শব্দ ব্যবহারে আপত্তি করিলেই কি উহা ত্যাগ করিতে বল? একজন আসিয়া বলিবে, আমার এই শব্দটি লও, অপরে আবার তাহার শব্দটি লইতে বলিবে। সুতরাং এই ধরনের বৃথা শব্দের কোনো অন্ত থাকিবে না। তাই বলি, সেই প্রাচীন শব্দটিই ব্যবহার করো, কিন্তু মন হইতে কুসংস্কার দূর করিয়া দিয়া। এই মহৎ প্রাচীন শব্দের অর্থ কি তাহা ভালোভাবে বুঝিয়া ওই শব্দ আরও ভালোভাবে ব্যবহার করো। যদি তোমরা ভাবানুসঙ্গ বিধানের শক্তি সম্বন্ধে অবহিত হও, তবে জানিবে এই শব্দের সহিত নানা প্রকার মহান ওজস্বী ভাব সংযুক্ত রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ এই শব্দের ব্যবহার করিয়াছে, লক্ষ লক্ষ মানুষ ওই শব্দের পূজা করিয়াছে। আর উহার সহিত যাহা কিছু অতি উচ্চ ও সুন্দর, যাহা কিছু যুক্তিযুক্ত, যাহা কিছু প্রেমাস্পদ, মনুষ্য প্রকৃতিতে যাহা কিছু মহৎ ও সুন্দর, তাহাই যোগ করিয়াছে। অতএব উহা ওই সকল ভাবের উদ্দীপক কারণস্বরূপ। সুতরাং উহাকে ত্যাগ করিতে পারা যায় না। যাহা হোক, আমি যদি আপনাদিগকে শুধু এই বলিয়া বুঝাইতে চেষ্টা করিতাম যে ঈশ্বর জগৎ সৃষ্টি করিয়াছেন, তাহা হইলে আপনাদের নিকট উহা কোনরূপ অর্থ প্রকাশ করিত না। অথচ এই সকল বিচারের পর আমরা সেই প্রাচীন পরম পুরুষের নিকটেই পৌঁছিলাম। আমরা এখন দেখিলাম জড়, শক্তি, মন, চৈতন্য বা অন্য নামে পরিচিত বিভিন্ন জাগতিক শক্তি সেই বিশ্বব্যাপী চৈতন্যেরই প্রকাশ। আমরা ভবিষ্যতে তাহাকে
পরম প্রভু বলিয়া অভিহিত করিব। যাহা কিছু দেখো, শোনো বা অনুভব করো, সবই তাঁহার সৃষ্টি। ঠিক বলিতে গেলে তাঁহারই পরিণাম। আরও ঠিক বলিতে গেলে বলিতে হয়, তিনি সূর্য ও তারকারূপে উজ্জ্বলভাবে প্রকাশ পাইতেছেন। তিনিই জননী বসুন্ধরা, তিনিই স্বয়ং সমুদ্র, তিনিই মৃদু বৃষ্টিধারারূপে পড়িতেছেন। তিনি সেই মৃদু বাতাস যাহা আমরা নিঃশ্বাসের সহিত গ্রহণ করিতেছি। তিনি দেহের শক্তিরূপে কার্য করিতেছেন। তিনি বক্তৃতা, তিনি বক্তা, তিনি এই শ্রোতৃমণ্ডলী, তিনি এই বক্তৃতা মঞ্চ যাহার উপর আমি দণ্ডায়মান, তিনি ওই আলোক যাহা দ্বারা আমি তোমাদের মুখ দেখিতেছি। এ সবই তিনি। তিনি জগতের উপাদান ও নিমিত্ত কারণ। তিনি ক্রমসংকুচিত হইয়া অণু হন, আবার ক্রমবিকশিত হইয়া পুনরায় ঈশ্বর হন। তিনি নিচে নামিয়া আসিয়া অতি নিম্নতম পরমাণু হন, আবার ধীরে ধীরে নিজ স্বরূপ প্রকাশ করিয়া স্বরূপে পুনর্মিলিত হন। ইহাই জগতের রহস্য। তুমিই পুরুষ, তুমিই স্ত্রী, তুমি যৌবনগর্ভে ভ্রমণশীল যুবা, তুমি কুমারী, তুমি বৃদ্ধ, দণ্ড ধরিয়া কোনরূপে চলিতেছ। তুমি সকল বস্তুতে, হে প্রভু, তুমিই সব কিছু। জগৎ প্রপঞ্চের এই ব্যাখ্যাতেই কেবল মানব যুক্তি, মানব বুদ্ধি পরিতৃপ্ত হয়। এক কথায় বলিতে গেলে আমরা তাহা হইতেই জন্মগ্রহণ করি, তাহাতেই জীবিত এবং তাহাতেই আবার প্রত্যাবর্তন করি।